এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ মাবুদি গো আমি তো মুরিবারে কথা দিয়া দিছিলাম রে আল্লাহ তোমার ভিতর কি মায়া লাগে না বুড়ি মায়ের চোখের পানি দেখে আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সইতে পারি না রে বাবা আর ওই জনম দুঃখী মায়ের চোখের পানি কি তোমার মায়া লাগে না? এই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, সবকিছু বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? জান্নাত বানাইছে কে? জাহান্নাম কোনো কিছু দেখে ভয় পায়? জোরে কর। কিচ্ছু দেখে ভয় পায় না। জাহান্নাম বলে আল্লাহ আমার ভিতর যা দিবা চুরমার করে দিব। কথা কোন ঠিক কিনা? ঠিক। এখন ভয় তো কইতেছে ঠিক। সারা পৃথিবীতে যত গাছ তরুলতা যা কিছু আছে জাহান্নামের ভিতর দিলে কি হবো? তামা তামা করে ফেলাইব। কথা কোন ঠিক কিনা? আরে 7 সমুদ্র 13 নদীর পানির কথা উল্লেখ করা হয়। একটা মানুষ যখন মারা যাইব ওই মুহূর্তে কি হয়? আপতে দরিয়া বারগানো সন্তার নাগাদে যা আদে মান সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। মানুষে তো ভয় পাইব, গলাটা এমন ভাবে শুকায় যাইব রে। সাজাদপুরবাসীরা 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের ভিতরে ডাইলা দেওয়া হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদে যায়ানে মান সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের ভিতরে ডাইলা দেওয়া হয় রে ভাই, তবুও বুঝি গলাটা ভিজবে না, এমন ভাবে শুকায় কাট হয়ে যাইব। অথচ জাহান্নামের ভিতর 7 সমুদ্র 13 নদীর পানি যদি দেওয়া হয় তাতেও সে ভয় পায় না। সারা পৃথিবীর মানুষকে যদি ঢুকাইয়া দেয় তাতেও সে ভয় পায় না। জাহান্নামে একটা জিনিস দেখে ভয় পাই রে ভাই, যেটা আমাদের সাজাদপুরে আছে। আল্লাহু আকবার। কি ঠিক আছে রে? জাহান্নাম কোনো কিছু দেখে ভয় পায় না রে, একটা জিনিস দেখে ভয় পায়। আমার আল্লাহর কাছে কয় আল্লাহ আমার কাছে তুমি যা দিবে সব তামা তামা করে পালামু, কোনো কিছুই বাঁচবো না। কথা বলে যে অতা মানে যা আছে কপালে কথা হবো সকালে। আমার ভিতর যা দিবে সব তামা তামা করে শেষ করে পালাবো। আল্লাহ গো একটা জিনিস তুমি আমার ভিতর দিও না রে আল্লাহ, ওই জিনিসটা যদি একটু পরিমাণ দেয় আমি জাহান্নামে কিন্তু বন্ধ হয়ে যাব। আল্লাহ ওই জিনিস যদি একটু দেয় আমি জাহান্নাম নিভে যাব, আর জীবনে চলতে পারবো না। তোমার জাহান্নামের ভিতরে তালা মাইরা দিতে হইব, একটা মানুষটাও তুমি জাহান্নামে ঢুকাইতে পারবা না। আল্লাহ কয় জাহান্নাম রে কি এমন জিনিস দিলে তুমি বন্ধ হয়ে যাইবা? আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কামলাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হেতারে দেখায়, কত রঙের কত ছবি হেতারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে সাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শাস্তালে টিভি আছে তো? আছে? মুরব্বীরা দেখে তো? হ্যাঁ চাচা দেখো দেখো সাবধানে দেখো, ওরা কিন্তু তোমাকে আরএফএল চেয়ার দ্বারা দেয় ফাটা মাসের কইল মনের কথা মনে আমায় রাখলো সবাই, আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো বলিরা, মাই যে আমায় ছেড়ে গেল সবমের লাগিয়া, আর কারে ডাকিব। মা কান্দে, আমি জানি আমার সন্তান এই নদীর মাছ থেকে বিরায় আসবে না, কিন্তু আমার মনে বলে গো আমার সন্তান আমারে না জানি কোন সময় একটা মা কয়া ডাক মাইরা দিব। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মারে ও মা যেই মানুষটা মারা যায় গো
ওই মানুষটা তো কোনোদিন ফিরে আসে না, ওই মানুষের কান্নার আওয়াজ পাইবা না, ওই মানুষটা কোনোদিন তোমারে ডাক দিতে পারে না। মা জননী কয় বাবা রে, যেই মানুষটা মারা যাইব ওই মানুষটার জানাজা হইব, ওই মানুষটার কবর হয়। আমার সন্তান মারা গেছে, জানাজা হয় না, আমার সন্তান মারা গেছে, কবর হয় নাই। এই জন্য আমি মা পাগল বেশে কান্দি রে। ও বাবা আব্দুল কাদের জিলানী জানো দি, আমার সন্তানটা যতদিন না ফিরায় আইব রে, আমি জনম দুকুনি মায়ের নদীর কিনারায় ডিউটি পালন করব। আমি যতদিন সন্তান না পাবো গো, আমি মা পাগল বেশে ওনাকে সে নদীর কিনারায় ততদিন ডিউটি পালন করব। আমার মালিক রে বলবো, মালিক আমার সন্তান ফিরিয়ে দাও, আর তা না হইলে আমার সন্তানের লাশটা আমারে দাও। এই নদীর ভিতরে আমার সন্তান ডুইবা মরছে গো, নদীর পানি শুকায়া দিতে হইব, আমার সন্তানের লাশ দিতে হইব, নইলে আমার সন্তানটার ফিরা দিতে হইব। আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কাছে, মা তাহলে কি তুমি সন্তান না নিয়ে বাড়িতে যাব না? বলতাছে আমি আমার মনের দুঃখ, আমার সন্তানটারে আমি না নিয়ে আমি এই ডিউটি বন্ধ করব না। আল্লাহু আকবার কোন। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি বালাইছে রে ভাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, মা গো তোমার বিষয়টা আমি একটু দেখতে চাই, তোমার বিষয়টা আমি দেখব, তোমার সন্তান ফিরায় আসবে নিয়ে। এবার মা কয়, বাবা রে ও বাবা, আমার সন্তান অবশ্যই ফিরায় আসবে। এইবার পরের দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আসবে। আসার আগে রে ভাই খবর লাগাইছে আমার আল্লাহ, কয় ও আব্দুল কাদের জিলানী তারে জানাইয়া দাও ওই সন্তানটারে ফিরা পাওয়া যাইব না, সেই নদীর ভিতরে ডুইবা মরছে গো। ওই নদীর ভিতর বিশাল বড় বড় মাছ রয়ে গেছে, ওই নদীর মাছেরা এই লাশগুলোকে টুকায় টুকায় খাইছে। ওই মাছগুলো আবার অন্য জেলের নদী, অন্য জালের জালে বন্দী হয়ে গেছে। এই জেলে আবার সেই মাছগুলো ধইরা নিয়া বাজারে বাজারে বিক্রি কইরা পালাইছে। এইবার মানুষ সেই মাছ খাইছে রে আব্দুল কাদের জিলানী, ওটা পাওয়া সম্ভব না। এইবার পরের দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় যাই রে ভাই, যায়া দেখে একটা পাগলি মহিলা গো, আউলা কাছে পাগল বেশে রে ভাই, একটা প্লেট হাতে নিয়ে নদীর পানি সেচা শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন। কিসের পানি? জোরে কোন। এটার এই নদীর নাম কি? করতোয়া। এই করতোয়া নদী আপনারা এই যে এখানে আপনাদের ঘরের পিছনে তো নাকি, এই যে মাজারের সামনে, এই নদীর পানি এমন কোন কুতুব আসেনি যে একা সেই শেষ করবো? জোরে কোন। বাবা আর কত জ্বালাইবা রে গো, টাইম দিছে 11টা, হালকা আবার 12টা। আর কত বুড়াইবা মোরে গো মদিনা, ও মদিনা, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায় আমায় দে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পানির শব্দ পাইরে ভাই, ওই পাগলি মহিলা আওলা কেসে পাগল বেশে রে ভাই,
নদীর পানি নিয়ে নিয়ে রে ভাই অন্য জায়গায় ফালায়। এইবার নদীর পানি নিয়ে যখন দূরে ফালাই গো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মারে ও মা গো, এই পানি সেচতেছো কারণটা কি রে মা? এইবার মা জননী বলে ও বাবা জননী রে বাবা, এই নদীর ভিতরে আমার সন্তানের লাশ মায়া গেছে গো, আমি জনম দুঃখনি মা, এই নদীর পানির সাইসা পালাইলেই তো আমার সন্তানের লাশটারে পাবো। ও বাবা আমি আমার সন্তানের লাশটারে আমি বুকে আনজায়া আমার পুরা দেহটাই আমি ঠান্ডা কইরা নেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক দিনের আশারে বাবা জানো শুনি আমার জাদুটার চেহারাটাই আমি দেখবো। আজ একদিন নয় 2 দিন নয় রে বাবা, 1টা বছর হইতে চলেছে আমার সন্তানের দেহ পাই না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা গো, তুমি একা পানি সেজিবা কতদিন? বলে আমি সন্তান পাবো না যতদিন পানি সেজবো আমি ততদিন। আল্লাহু আকবার। আমি সন্তান পাবো না যতদিন পানি সেজবো আমি ততদিন গো, আমার সন্তানটারে আমি না পাওয়া পর্যন্ত এই ডিউটি পালন করতেই থাকবো। আর আমি সারাদিন পানি সেজবো, আর রাত্রি বেলায় আমার মালিকের বলবো আল্লাহ তোমার বিচার বুঝলাম না, তোমার নীলা খেলা বোঝা যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, 1টা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, 1টা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, 1000 দোষ করিয়াও কেহ গোরে সাজাদপুর থানায়। কথা কোন ঠিক কিনা? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, 1000 দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীর ওই যে যমুনা নদীর কুল ভাঙ্গে চৌহালির ওমর দিয়া গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ, সাজাইলা শামক দুমের মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এই ভালো লাগে কি লাগে না? জোরে কোন কোরআনের শান কোরআনের মান এগুলো ভালো লাগে কি লাগে না? যার ভালো লাগবে না বোঝা যাবে সে শয়তান মার্কা লোক। জোরে কোন আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি আমরা কোরআনের বিপক্ষে থাকবো? যদি আমার কথা হলো যেটা সমাজে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করা যাবে, যেটা ন্যায় তুলে ধরতে হবে, এটা ন্যায় এটা করা যাবে। এখন দেশ হয়েছে ডিজিটাল, দেশ কি ডিজিটাল, ওয়াজও বক্তাও শ্রোতাও না, শ্রোতা হয়েছে মাথাটা। কারণ বুঝতে হবে শ্রোতা এ পক্ষেও হ্যাঁ ও পক্ষেও আছে না নাই। আমরা তো রাস্তাঘাটে চলি তো দেখি তো ভাব চক্কর, আপনাদের কথা কি বলবো, মহিলারা পর্যন্ত গান গায়, স্বামী আমার যেমন তেমন দাওরায় আমার মনের মতন রে, স্বামী আমার যেমন তেমন দাওরায় আমার মন
বললে হবো আমি হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। এগুলি কারা যাবে জোরে কোন? যেই মহিলা এই সমস্ত গান গাবে তার জুতো দেবে লাগবে। কথা কোন ঠিক কিনা? স্বামীর চাইতে দেওয়ার ভালো লাগে, ওর জুতো দিয়ে বাইরে টান টান করা লাগে। এটা সমাজে অন্যায়, এটা করা যাবে। তারপরে যেটা গাবে যদি পারেন শক্তি যদি থাকে সিগারেট টান দিয়ে ছিঁড়ে ফেলাই দেবে। হ্যাঁ, তোমার যদি মন চায় গাওয়ার জন্য, একটু মন চাইছে যে একটু আমি শানবান গাবো, একটু কোরআনটা নিয়ে গাও। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কও। ঠিক আছে নি সবাই কোন? ঠিক আছে আলহামদুলিল্লাহ কোন? বন্ধুরা রে আমার জনম দুঃখনি নদীর পানি সেচতেছে, আপনারা বলেন জীবনে কি নদীর পানি সেই সাফ করা যাবে? নদীর পানি আমরা যদি সেই সামনা করতে পারি রে ভাই, আর ওই পাগন্ডি মহিলাটা নদীর পানি কেমনে শেষ করবে? এইবার আল্লাহর ওলি কয় মাগো এটা করা সম্ভব না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খবর লাগায় কয় মাগো তোমার এই বিষয়টা আমি জানতে চাই, তুমি এটা শেষ করতে পারবা কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জানানো হয় আব্দুল কাদের জিলানী ওই পাগলি মহিলা নদীর পানি সেচতে সেচতে জানব যাইব রে, উনি মারা যাইবে তবু নদীর পানি শেষ করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন এসে দেখতেছে মহিলা তাও আগের মতো করে সেচতেছে। বলতেছে মা তুমি এই নদীর পানি আর শেষার দরকার নাই, এত কষ্ট করে কোনো লাভ হইব না, এই নদীর পানি তুমি কোনো দিন সাফ করতে পারবে না। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় করতেছে, এই তুমি জানো আমার চেনো? যার হারাইছে সে সে বোঝে তার ব্যথা। বাপ মা বাচ্চা আছে আজকে আমরা বুঝবো না, আজকে তোমরা বুঝবা না। যেই দিন বাপ মা মারা যাবে সেই দিন থেকে বুঝবা যে কি সম্পদটা হারাইলাম। কতক্ষণ? আজকে তুমি বইয়ের পামে পইরা মার মনে কষ্ট দিলা, বইয়ের পামে পইরা তুমি বাবার মনে কষ্ট দিলা, তুমি বইয়ের পামে পইরা তুমি বুঝবা না, তুমি মার মনে কষ্ট দিয়া তুমি 2 তলা না 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারবা, কিন্তু তোমার সংসারে শান্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? ওই সংসারে শান্তি নাই, ওই সংসারে কোনো সুখ নাই। আরে কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে জনম দুখুনি মা কয় ও বাবা জানো নি আমার সন্তান হারাইছি, আমি বুঝি আমার জ্বালা গো তোমারে বুঝাইতে পারবো না। আমার মনের ভিতরে এমন আগুন জ্বালা গো পৃথিবীর পানি দিলে নিভানো যায় না, বনের ভিতর আগুন লাগলে দেখানো যায় গো, মনের ভিতর আগুন লাগলে দেখানো যায় না, বনে আগুন লাগলে নিভানো যায় রে, কিন্তু মনের আগুন নিভানো যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পশুকে পশু হতে হয় না, মানুষকে মানুষ হতে হয়। সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায় রে, কিন্তু মন পরিষ্কার করা যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মন যদি পরিষ্কার করতে হয় একমাত্র কোরআন এবং হাদিসের প্রেমে পড়তে হয়। কোরআনের প্রতি যার ভালোবাসা থাকবে না রে, তার মন কোনোদিন পরিষ্কার হতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা কোরআনের ভালোবাসায় মনটাকে ক্লিয়ার করে আজকে মনটাকে পরিবর্তন করতে চাই। সকলে রাজি আছেন তো?
নাকি মোনাজাতের আগে চলে যাবেন? জোরে কোন? হ্যাঁ, আপনারা কিন্তু ওয়াদা দিয়েছেন, তারপরে যেটা যাবে বুঝবেন ও মুনাফিক। মুনাফিকের আলামত কয়টি? তার ভিতরে একটা আছে কথা দিয়ে, জোরে কোন? কথা দিয়ে। আজকে আমরা দেখায় দেব কোরআনের দাম আছে না নাই। আজকে আমরা দেখাইতে চাই। রাজি আছেন সবাই? আর একটু জোরে কোন রাজি আছে? হতে পারে আমার আপনার জীবনের জন্য এটাই জীবনের শেষ মাহফিল। জোরে কোন? কথা ঠিক কিনা? আমি আপনি যেই কোনো মুহূর্তে মারা যেতে পারি, তবে আজকে যে আমরা কোরআনকে ভালোবেসে আজকে সময় দিয়েছি, কোরআনের পক্ষে আমরা কথা বলেছি, কোরআনের পক্ষে আমরা সমর্থন দিয়েছি, এই উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, জনম দুঃখী মায়ের দিকে তাকাইয়া রে ভাই, এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা গো, তোমার জীবন সইলা যাবে রে মায়া, নদীর পানি তুমি কোনদিন ফুরাইতে পারবা না। এইবার মা জননী কান্দারে কয় ও বাবা আব্দুল কাদের জিলানী রে, আমি জানি আমি ফুরাইতে পারবো না গো, তারপরে আমার মালিক রে একটু দেখাইতে চাই। মালিক গো, আমি আমার সন্তানকে এত ভালোবাসি, ও মালিক তুমি আমারে না দিয়ে আমার সন্তানটারে নিয়ে আমি মায়ের মনের ভিতর আগুন জ্বালাইয়া দিলাম, তোমার বিচার বুঝলাম না রে আল্লাহ, আমার জাদুটারে তুমি ফিরে দাও। আব্দুল কাদের জিলানী কয় মা গো, ওই মানুষ তার ফিরে আসতে পারে না। এইবার মা কয় ও বাবা আব্দুল কাদের জিলানী রে, আমার আল্লাহ ইচ্ছা করলে মরাকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। জোরে জোরে কোন কথা ঠিক কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা ও মা গো, আমি দেখব তোমার সন্তানটাকে ফিরে আনা যায় কিনা। এইবার বুড়ি মা একটা মুস্কি হাসি মাইরা দিছে গো। এইবার পাশে যতগুলো মানুষ দেখা যায় সব মানুষগুলো এইবার বুড়ি মায়ের দিকে তাকায়া কয় ও বুড়ি মা, জীবনে কোনোদিন তোমারে আমরা তোমার সন্তানটাকে হারানোর পরে তোমার মুখে কোনোদিন হাসি দেখি নাই। ও বুড়ি মা, আজ একটা দিন নয়, দুইটা দিন নয়, বছর পার হতে চলেছে রে মা গো, একটা দিনও তুমি হাসো নাই, আজকে কেন হাসি দিলা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় কে কোথায় আছো রে, তারে একটু খাইতে দে, একটু রুটির ব্যবস্থা কইরা দে। এইবার রুটি আইনা দেওয়া হয়, মহিলাটা মুসকি মুসকি হাসে আর রুটি খায়। গ্রামবাসীরা পাড়া প্রতিবেশীরা কয় মা গো, জীবনে তোমারে এতদিন আমরা দেখলাম এই নদীর কিনারায় বৈশা চোখের পানি ফালাইলা, কোনদিন একটা রুটি তুমি পুরা খাইতে পারো নাই। ও মা, আজ একটা বছর হয়ে যায় তুমি কোনদিন পেট ভরে খাবার খাও না, আজকে কেন খাবার খাও বুঝে আসে না। মা জননী কয় গ্রামবাসীরা রে, তোরা জানোস নি আজকে আমি কার সাথে কথা বলেছি? আরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি মায়ের কথা দিছে সন্তানটারে ফিরে দিবে। আমি সেই খুশিতে আমি মা জননী মনে করি আমার সন্তান আমার বুকে ফিরে আইতাছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে আর দেহ সরে কাচার পাখি, দেহ সরে কাচার পাখি, যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ
মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল মন। বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল মন। তুই মরিলে আপন হইব, তুই মরিলে আপন হইব নবী নুরি তোন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মরণ একদিন জোরে কোন আসবে, কেউ রক্ষা পায় না, কেউ পাবেও। বুড়ি মা কয় বাবা রে, আমি তো এটা ভালো কইরাই জানি, করলো লাভছে যাই কাতল মাউত, মাউত নামে একটা ফল সবারই খাইতে হবে, আমার সন্তান খাইছে। ও বাবা এটাও তো আমি শুনেছি, ওই মানুষগুলোকে আমার আল্লাহ আবার জিন্দা করবো, ওর ভিতরে রুহু ঢুকাইয়া দিব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আপনার ভিতরে রুহু আছে না নাই? জোরে কোন। আমার ভিতরে রুহু আছে রে। আজকে আমার হাত চলে, আমি কথা বলি, কথাগুলো মজা লাগে। আজকে আমি হাত চালাই, পা চালাই, জিহ্বাটা নড়ে, একমাত্র কারণ হইল আমার ভিতরে একটা রুহু আছে। আজকে তুমি গাড়ি চালাইতেছো, তোমার ভিতরে একটা রুহু থাকার কারণে, চলাফেরা করতেছো, তোমার ভিতর রুহু থাকার কারণে, মাহফিলের ভিতরে বইছো, তোমার ভিতর রুহুটা থাকার কারণে। এমন একটা সময় আসবে রে সাজাদপুরবাসীরা, এই ভিতর দিঘা রুহুটা যেই দিন বাড়ি হইয়া যাইব রে, শুধু খাঁচা পইরা থাকবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বাসিন্দা সে রাচিন পাখি, যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা, মা জননী কান্দে আর কয় ও বাবা আব্দুল কাদের জিলানী, আমার আল্লাহ কি আমার সন্তানটারে ফিরে দিব না? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খবর লাগাইছে, আল্লাহ বুড়ি মারে খান্দন দেখা তো আমার মায়া লাগা গেছে, তোমার ভিতর কি মায়া লাগে না? ও মালিক, তুমি এত সুন্দর করে মানুষ বানাইছো, আমার আল্লাহ মানুষ বানাইছে জোরাই জোরাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি এত সুন্দর করে মানুষ বানাইছো রে আল্লাহ, তুমি জন্ম দুখুনি মায়ের বুকটার ভিতরে কেমন আগুন ধরাই যাও। আমি আব্দুল কাদের জিলানী যত মধুর কথা কই কাম হয় না। ও মালিকি গো, মায়ের চোখের পানি ঝরবে এটা তো মানা যায় না। আল্লাহ তোমার ভিতর কি মায়া লাগে না? এইবার আল্লাহ কয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রে,
কি বলতে চাও? বলে আল্লাহ গো, ওই জনম দুঃখিনী মায়ের সন্তানটারে তুমি ফিরিয়া দাও। ও মালিক, ওই সন্তানটারে ফিরিয়া দাও গো। এইবার সন্তানটারে ফিরা দেওয়ার জন্য যখন আরজি করে, আমার আল্লাহ কয় আব্দুল কাদের জিলানী রে, কেমনে ফিরা দেব, এটা সম্ভব নয়। ওই ছেলেটা যখন মারা গেছে নদীর ভিতরে, আর নদীর ভিতর আগরে তো মাছ রয়ে গেছে, সেই মাছগুলোতে টুকায় টুকায় খাইছে। ওই সন্তানটারে ফিরা দেওয়া এই মুহূর্তে সম্ভব না। এ আমার মুরব্বী বাবারা, 29 নম্বর পারায় প্রথম নম্বর 20 সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ হায়াতের মালিক তুমি, মউতের মালিক তুমি রে আল্লাহ। তোমার হাতেই তো চাবিকাঠি রয়ে গেছে। হায়াত মউতের চাবিকাঠি যদি পৃথিবীর কোন মানুষকে দিত, আমরা একদিনের হায়াতও পাইতাম না। কথা কোন না গা? যেই শুরু হয়ে গেছে, দোষ করে একজন, বিপদে পড়ে আর একজন। কতক্ষণ খাই বেশি আলমগীর, চিন্তা করে দেখো মোটা ভাই জাহাঙ্গীর। হ্যাঁ, এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ গো, তুমি মালিকের হাতে যদি হায়াত মউতের চাবিকাঠি থাকে গো, তুমি কি ফিরে দিতে পারো না? আল্লাহ কয় না না না, এই মুহূর্তে দেওয়া সম্ভব না। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুড়ি মারে বোঝাই, মা গো আর কান্দা লাভ হইব না, যা হবার হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? এখন ভাবিলে কি হবে গো, বার্তা হয়ে গেছে। এখন ভাবিলে কি হবে গো, বার্তা হয়ে গেছে। এইবার বুড়ি মা কয়, ও আব্দুল কাদের জিলানী রে, আমার আল্লাহ আমার সন্তানটারে ফিরে দিবে না, এটা তো হতে পারে না। আল্লাহ যদি ফিরা না দেয় রে, আমি মা বোন ভরে খাবারে খাইছি গো। একটা বছরের ভিতরে আমি কোনোদিন হাসি নাই, তোমার মুখের কথা শুনে হাসছিলাম। ও আব্দুল কাদের জিলানী, তুমি তো আমারে কথা দিয়া দিছিলা, তোমার কি মনে নাই? তুমি তো বলেছো ও মা, তোমার সন্তানটারে ফিরা না যাই কিনা। আমি তো তোমার কথাই খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার কও। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ মাবুদি গো, আমি তো পরিবারে কথা দিয়া দিছিলাম রে আল্লাহ, তোমার ভিতর কি মায়া লাগে না? বুড়ি মায়ের চোখের পানি দেখে আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সইতে পারি না রে বাবা। আর ওই জনম দুঃখিনী মায়ের চোখের পানি কি তোমার মায়া লাগে না? এই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, সবকিছু বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? জান্নাত বানাইছে কে? জাহান্নাম কোনো কিছু দেখে ভয় পায়? জোরে কোন, কিচ্ছু দেখে ভয় পায় না। জাহান্নাম বলে আল্লাহ আমার ভিতর যা দিবা চুরমার করে দিব। কথা কোন ঠিক কিনা? ঠিক, এখন ভয় তো কইতেছে ঠিক। সারা পৃথিবীতে যত গাছ তরুলতা যা কিছু আছে জাহান্নামের ভিতর দিলে কি হবো? তামা তামা করে ফেলাইব। কতক্ষণ ঠিক কিনা? আরে 7 সমুদ্র 13 নদীর পানির কথা উল্লেখ করা হয়। একটা মানুষ যখন মারা যাইব, ওই মুহূর্তে কি হয়? আপতে দরিয়া বারগানো সন্তান নাগাদে যা আদে মান সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। মানুষের তো ভয় পাইব, গলাটা এমন ভাবে শুকা যাইব রে, এ
শাহজাদপুরবাসীরা 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের ভিতরে ডাইলা দেওয়া হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদে জায়ানে মান সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের ভিতরে ডাইলা দেওয়া হয় রে ভাই, তবুও বুঝি গলাটা ভিজবে না, এমন ভাবে শুকায় কাট হয়ে যাইব। অথচ জাহান্নামের ভিতর 7 সমুদ্র 13 নদীর পানি যদি দেওয়া হয় তাতেও সে ভয় পায় না। সারা পৃথিবীর মানুষকে যদি ঢুকাইয়া দেয় তাতেও সে ভয় পায় না। জাহান্নামে একটা জিনিস দেখে ভয় পাই রে ভাই, যেটা আমাদের শাহজাদপুরে আছে। আল্লাহু আকবার। কি ঠিক আছে রে? জাহান্নাম কোনো কিছু দেখে ভয় পায় না রে, একটা জিনিস দেখে ভয় পায়। আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার কাছে তুমি যা দিবে সব তামা তামা করে পালামু, কোনো কিছুই বাঁচবো না। কথা বলে যে অতা মানে যা আছে কপালে, কথা হবো সকালে। আমার ভিতর যা দিবে সব তামা তামা করে শেষ করে পালাবো। আল্লাহ গো, একটা জিনিস তুমি আমার ভিতর দিও না রে আল্লাহ। ওই জিনিসটা যদি একটু পরিমাণ দেয় আমি জাহান্নামে কিন্তু বন্ধ হয়ে যাব। আল্লাহ ওই জিনিস যদি একটু দেয় আমি জাহান্নাম নিভে যাব, আর জীবনে চলতে পারবো না। তোমার জাহান্নামের ভিতরে তালা মাইরা দিতে হইব, একটা মানুষটাও তুমি জাহান্নামে ঢুকাইতে পারবা না। আল্লাহ কয় জাহান্নাম রে কি এমন জিনিস দিলে তুমি বন্ধ হয়ে যাইবা? বাবতি গেল বুঝে না গো, তারে আমি কত ভালোবাসি। আমার শাহজাদপুর দরগাবাসী গেল বুঝে না গো, তারে আমি কত ভালোবাসি। ভালো যদি না বাসতাম, আধা ঘন্টা হয়ে গেছে, পার হয়ে গেছে, তাও ওয়াজ করতেইছি। কথা বল ঠিক কিনা? ভালো তো বাসা আছে নাকি? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার এইবার বুড়িমা কান্দে রে ভাই, বুড়িমা চোখের পানি পালায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমি আব্দুল কাদের জিলানী বুড়ি মায়ের চোখের পানি দেখলে সইতে পারি না রে আল্লাহ। তুমি কেমনে সো আমার বুঝে আসে না। আল্লাহ তার সন্তানটারে ফিরা দাও। আল্লাহ বলে না না, তার সন্তানটারে মাছে খাইছে, ওই মাছগুলো আবার মানুষ খাইয়া পালাইছে, এটাই আর সম্ভব না। আবার মানুষ খাইছে খাইছে আবার বাথরুমের ভিতর ফালাইছে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ গো আমি বুড়ি মায়ের কাছে ধরা খায়া গেছি রে আল্লাহ। আমি বুড়ি মায়ের কথা দিয়ে দিছি, ও মালিক আমি বুড়ি মায়ের কথা দিছি, মা গো তোমার সন্তানটারে ফিরিয়ে দিব। এইবার আল্লাহ কয়, আব্দুল কাদের জিলানী রে নদীর কিনারায় যাইবা। ও আব্দুল কাদের জিলানী বুড়ি মারে বইলা দিবা, তার সন্তানের নাম ধইরা ডাক মারতে। আল্লাহু আকবার কম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় আইসা রে ভাই, এইবার বুড়ি মায়ের বলে, মা গো তোমার সন্তানের আওয়াজ শুনতে চাওনি? বলে হ্যাঁ শুনতে চাই। বলে এই নদীর কিনারায় দাঁড়ায় আরে মা, আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি যখন নদীর কিনারায় নামবো গো, ওই মুহূর্তে তোমার সন্তানটারে তুমি ডাক মাইরা দিবা। আল্লাহু আকবার কম। আরে মায়ের কান্দন জাগদছি দুই সারভাবে বুনের কান্দন রে, বুড়ি মায়ের কান্দন কয়েকদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে মা জননী এইবার সন্তান রে যখন ডাক মাইরা দিছে রে ভাই,
এইবার দেখা যায় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার সন্তানটা নদীর ভিতরে ভাইসা উঠছে। আল্লাহু আকবার। হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক ওই আমার আল্লাহ। এইবার মানুষকে মারতে পারে আমার আল্লাহ, আবার মরাকে তাজাও বানাইতে পারে আমার আল্লাহ। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ যখন মরা সন্তান তাজা বানায়া দিছে গো, সন্তানটা মারে মা কয়া ডাক দিছে গো। এইবার মা জননী যখন নদীর ভিতরে জাপ দিতে চায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা গো যাব দেওয়া যাবে না, তোমার সন্তানরে তুমি ডাক মাইরা দিবারে মা, তোমার সন্তান তোমার কাছে চইলাই আসবে। আল্লাহু আকবার। কম সন্তান আবার যখন ডাক মারছে রে ভাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কই মা গো তোমার হাত দিয়ে একটু ইশারা দিয়ে ডাক মাইরা দাও। ইশারা যখন দিছে গো, সন্তানটা দ্রুত করতে মায়ের কাছে আইসা জনম দুকুনি মায়ের গলাটা আনসায়া দইরা চোখের বাড়ি ভালাইয়া দিছে। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারা পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া। আল্লাহু আকবার। এইবার মা জননী কয় আব্দুল কাদের জিলানী রে ও বাবা, সন্তান পাইছি, আমার পুরা দেহটা এখনো ঠান্ডা হয় নাই, কারণ আমার সন্তানটা এমন লাল টুকটুকে বউ আনছে গো, ওই বউটার না দেখা পর্যন্ত আমি মায়ও তো শান্তি পাবো না। আল্লাহু আকবার। বলে এটা তো সম্ভব না। মা কয় আব্দুল কাদের জিলানী রে কেমন কথা বললা, এটা সম্ভব না। এটা তোমার কাছে সম্ভব হতে না পারলেও আমার আল্লাহর কাছে ঠিকই সম্ভব। তা না হইলে মরা সন্তান যদি তাজা করতে পারে গো, যেই মানুষটাকে তাজা করছে ও আব্দুল কাদের জিলানী, তার বরযাত্রী যারা ছিল তাদেরকেও তিনি জিন্দা করতে পারে কি পারে না? আরেকটু সরকার পারে কি পারে না? একবার ভাবলি না রে তোর হইব রে মরণ, পাগল ময়ন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ, তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মরণ, পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের
সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বলি না রে তোর হইব রে মরণ। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী ও জনমের মতো দেখা লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী দাঁড়ার সামনে। জনমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী ও জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী ও জনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী দাঁড়ার সামনে। জনমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী ও জনমের মতো দেখার লইতাম জীবনে। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে সাজাপুর থানায় কে আছে আমার। চাই না আমি জাতি গুলো মান, চাই না আমি জাতি গুলো মান। রাইকো মায়ার নজরে তুমি দাঁড়াও একবার সামনে। জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী ও জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী ও জনমের মতো দেখারে লইতাম জীবনে। লা